নমস্কার বন্ধুরা, ব্লুমিং নেস্টের আরো একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজ সোমবার আর আজকে হচ্ছে দোল পূর্ণিমা। আর সবাইকে ভিডিওর প্রথমেই জানাই দোল পূর্ণিমা অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। সবার দোল কেমন কাটলো? আর তোমরা যারা আমার ভিডিওটা রোজ দেখো তোমরা নিশ্চয়ই জানো যে আমার ঘরে আছে ছোট্ট একটা লাড্ডু গোপাল। আর দোল পূর্ণিমা উপলক্ষে সেই লাড্ডু গোপালেরই ভোগের আয়োজন করেছিলাম। সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। দোল পূর্ণিমায় আমি কিভাবে ঘরে লাড্ডু গোপালের ভোগ দিয়ে থাকি, কিভাবে লাড্ডু গোপালের পুজো করি, কিভাবে গোপালের সাজানো হয়, তারপরে স্নান করানো হয়, সবকিছু কিন্তু আজকের ভিডিওতে থাকছে। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। রোববার দিন তো পূর্ণিমাটা অনেক দেরিতে লেগেছে, আর সোমবার দিন সকালবেলায় পূর্ণিমা ছেড়ে যাবে, তাই সকাল সকাল দেখো স্নান টান করে রান্না করতে লেগে গেছি আমি। আর এখানে হচ্ছে একদিকে পায়েস আর একদিকে চাটনি বসিয়ে দিয়েছি, যেহেতু রং খেলতেও যাওয়ার আছে। তো সকালবেলা পূর্ণিমা ছাড়ার আগে পুজোটা করে তারপরেই যাব, এটাই মনস্থ করেছি। আর এই যে কবে ভোগ দিতে হবে, কি ব্যাপার, এই সবগুলোর জন্য না আমি আমার মাকেই ফলো করি। মা যেরকম যেরকম বলে দেয় আমি সেই রকমই করি। তো মাও আজকে ওখানে আমার বাড়ির যে রাধা গোবিন্দ আছে, রাধা গোবিন্দের জন্য ভোগের আয়োজন করছে, আর এইদিকে আমিও ভোগের আয়োজন করছি। আর ছোট থেকেই না কি দেখে এসেছি জানো তো, দোল পূর্ণিমার দিন আমাদের বাড়িতে ভুনা খিচুড়ি হয়, মানে আমার বাবার বাড়ির কথা বলছি। আগাগোড়া ছোট থেকে দেখে এসেছি যে মা ভুনা খিচুড়ি করে। তো ওই যা দেখে এসেছি ছোট থেকে সেগুলোই ফলো করার চেষ্টা করি। তো আমিও তাই প্রথমে তো তোমাদেরকে বললাম পায়েস চাটনি করেছি আর 5 রকম ভাজা করব। যেহেতু আজকে নিচেও রং খেলতে যাওয়ার আছে, খুব বেশি রান্না করতে আমি পারবো না। আর এখানে দেখো বাদাম ভেজে নিচ্ছি ভুনা খিচুড়ি করার জন্য। এখানে একটু নারকেল দিলে ভালো হয়, কিন্তু সকালবেলা ডিসাইড করেছি যে আজকে ঠাকুরকে ভোগ দেব, তো তার জন্য বাজারটা করা হয়নি। মানে নারকেল ঠারকেল কিনে আনা হয়নি, মোটামুটি ঘরে যেগুলো সামনে হাতের কাছে ছিল সেগুলো দিয়েই গোপালের ভোগের আয়োজন করছি আমি। আর এই ভুনা খিচুড়ির একটা আলাদা রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে। যারা যারা পারফেক্ট মানে ঝরঝরে ভুনা খিচুড়ি করতে পারো না, তারা কিন্তু সেই রেসিপিটা দেখে একদম ঝরঝরে সুন্দর ভুনা খিচুড়ি বানিয়ে নিতে পারবে। আর এই দেখো আমি তো ঘরে বসে পুজোর আয়োজন করছি, কিন্তু মেয়ের কি আর সকাল থেকে এখানে মন টেকে? তো ওরা এখন যাবে হচ্ছে নিচে রং খেলার জন্য, আর মেয়ের সাথে মেয়েকে একা ছাড়া যাবে না, কেননা নিচে তো প্রচন্ড রং খেলা হবে। আর মেয়ের বাবাকেও তাই যেতে হচ্ছে। তো নিচে গেলেই তো সবাইকে মোটামুটি ভূত বানিয়ে দেবে। তার আগে আমি কি করলাম, একটুখানি ওদেরকে রং লাগিয়ে দিলাম, তারপরে বললাম ঠিক আছে তোরা এখন যা, তারপরে আমার কাজ হয়ে যাক, আমি পরে যাব। আর এইদিকে আমার রান্না বান্না প্রায় মানে খিচুড়িটাও বসানো হয়ে গেছে। এখানে চলে এসেছি ঠাকুরকে স্নান করানোর জন্য। ঠাকুরকে প্রথমে চন্দন মধু দিয়ে সুন্দর করে একটু লাগিয়ে নিয়ে তারপরে দেখো স্নানও হয়ে গেছে। গোপালের স্নান করানোর আগে একটুখানি পরিষ্কারও করে নিয়েছি। তো স্নান টান করানো হয়ে গেছে ঠাকুরকে, ওখানেও সাজানো হয়ে গেছে। আর এখন আমি চলে এসেছি হচ্ছে রান্নাঘরে এসে খিচুড়িটা দেখেই মনটা ভরে গেল। একদম পারফেক্ট, জলটাও ঠিকঠাক হয়েছে আর খিচুড়িটা একদম ঝরঝরে খুব সুন্দর হয়ে গেছে। চলো এবার ঠাকুরের জন্য ভোগটা বেড়ে নিই। খুবই সামান্য আয়োজন, মানে এত কম টাইমের মধ্যে আমি আর এর থেকে বেশি কিছু আমার পক্ষে করা সম্ভব না। 5 রকম ভাজা, খিচুড়ি, পায়েস আর চাটনি, তো এটাই আজকের ভোগের আয়োজন। আর আমি ছোট থেকে দেখেছি মানে মেইনলি দোল পূর্ণিমায় হচ্ছে আমাদের বাড়িতে খিচুড়ি আর হচ্ছে পায়েস, এইটা হচ্ছে মেইন দেয়া হয় ঠাকুরকে। তো সেই মানে তোমাদেরকে প্রথমেই বললাম যে ছোট থেকে আমি যেগুলো দেখে এসেছি সেগুলোই আস্তে আস্তে করার চেষ্টা করি। তো মাকে জিজ্ঞেস করলাম যে মা কি কি করেছে আমার রাধা গোবিন্দের জন্য। মাও বললো যে খিচুড়ি আর ভাজা, পায়েস, চাটনি। তো মার সাথে আবার মিলে গেছে, শুনেও মনটাও বেশ ভালো লাগছিল। আর এখন ঠাকুরকে চলো ভোগ নিবেদন করা যাক। ঠাকুরের পুজো তো দেয়া হয়ে গেছে, আর এবার আমি একটু নিচে যাব আর তোমাদের সাথে আমাদের যে কমিউনিটির যে রং খেলা হয় সে তারই কিছু কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। মানে এক্সট্রিম রং খেলা বুঝতেই পারছো তোমরা। তো চলো এবার নিচে যাওয়া যাক।
খেলো, সবার সাথে খেলো। সকালবেলা উঠে স্নান টান করে পুজো টুজো দিয়ে তারপরে আমি নিচে এসেছিলাম ওই ধরো 11:30 নাগাদ। আর আসার সাথে সাথেই আমার অবস্থা এরকম ভূতের মতন বানিয়ে দিয়েছে, মানে একটা সেকেন্ডের মধ্যে। আর অন্য কাউকে দরকার হয়নি, আমি যেই নামলাম আমার বর এসে আমাকে রং মাখিয়ে পুরো ভূত বানিয়ে দিল। তারপরে মেয়ের ভীষণ ঠান্ডা লাগছিল, দেখতেই তো বাচ্চাদের জলের মধ্যে বাচ্চাগুলো এত গড়াগড়ি করছিল। তো প্রিয়ম ওকে নিয়ে ওপরে চলে গেল, আর আমি যেহেতু একটু মানে এত দেরি করে নেমেছি, আমি একটু সবার সাথে আনন্দ করছিলাম। আনন্দ বুঝতে পারছো আমরা মানে এক্সট্রিম কি যে মানে হোলির দিনটা এত বেশি আনন্দ হয়। আর আনন্দ বলতে মানে রং খেলার পাগলের মতন রং খেলা হয়, সেটা তো বুঝতেই পারছো বন্ধুরা। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমাদের আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। আর যদি আরো বেশি ভালো লাগে তোমার ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করো। আর যারা আমাকে নতুন দেখছো তারা কিন্তু আমার পেজটাকে অবশ্যই ফলো করে দিও, যদি ফেসবুক পেজ থেকে দেখে রাখো। আর যদি ইউটিউব থেকে দেখো তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে দিও, যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। সবার দিন খুব ভালো থাকুক, সুস্থ থাকো, ভালো থাকো, টাটা। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে।